বুজুর্গ বলেন যে প্রিয় মাওলা, কাঁঠালে মজা, কিন্তু আমি তো কোনো মজা পাবো না। কাঁঠালে মজা, এই মজা তো নমরুদও পায়। কাঁঠালের মজা এটা গরুরে খাইতে দিলে গরুও মজা পায়। এই কিসের মজা? হ্যাঁ, মজা তখন যখন মাওলার মহব্বতের মজা দিলে আসে। আল্লাহ পাকের নৈকট্যের মজা যখন নসিব হয়, তখন কাঁঠালে মজা, তখন আমে মজা, তখন কলাতে মজা, তখন ভাতে মজা, তরকারিতে মজা, তখন বিরিয়ানিতে মজা। আর যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে ভালোবাসার বন্ধন নাই, তো এই সব কিছু নমরুদওয়ালা মজা, নমরুদওয়ালা মজা, লানতওয়ালা মজা, নাফরমানের রাস্তার মজা। গোবরেও মজা আছে, পেশাব পায়খানার মধ্যে মজা আছে। তো একদল মাখলুক তো গোবরও খায়, পেশাব পায়খানাও খায়, খায় কিনা? ওরা ওর মধ্যে মজা পায়। এই মজা কি কোনো মজা? যে পায়খানার ভিতরে যে মজা, যে কুকুর যেই মজা পায়, ড্রেনের পানির মধ্যে কুকুর মজা পায়, কি মজা করে খায়, সেটা কি মানুষের খাদ্য? সেটা কি মানুষের জন্য মজা? আমার প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে এই পৃথিবীর বস্তু নিচয়ের এক মজা তো আছে। এই মজা জন্তু জানোয়াররাও পায়, বাদুরও পায়, শিয়াল, জঙ্গলের শিয়ালও পায়, বানরও পায় মজা। ফের এই মানুষ আর এই পশুদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান রব্বুল আলামিন বলেন যে এই সকল মজা না, আমার ভালোবাসার মজা নাও। আমাকে রাজি করো, আমাকে খুশি করো, আমার কথা শোনো, আমার ডাকে সাড়া দাও, আমার আহ্বানে তোমরা সাড়া দাও, তাহলে এমন মজা পাইবা যে দুনিয়ার ভিতরে তুমি জান্নাতের মজা পেয়ে যাইবা। হ্যাঁ, ভারতের এক বিখ্যাত বুজুর্গ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে मैं रहता हूँ दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में भूगुल का रिया है। এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে, গুনাহমুক্ত এক জিন্দগি বানানোর বরকতে মহান রব্বুল আলামিন আমার হৃদয়টাকে নূরের এমন এক বিশাল ফুলবাগান বানায় দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এখন তো আমার মনে হয় কি দুনিয়াতে আমি সদা জান্নাতেই আছি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ এটাকে আরেকটু ব্যাখ্যা করে বলছেন মিশকাত কিতাবে, জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা ও জান্নাতুন ফিল উকবা বিল লিকাইল মাওলা। এক জান্নাত দুনিয়াতে নসিব করে দেন আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদেরকে, আল্লাহর বন্দেগী ওয়ালাদেরকে, আল্লাহর প্রেমিক বান্দাদেরকে, যে সর্বদা সে অনুভব করে এই তো মাওলা, মাওলা আমার একদম কাছে, আমার নিকটে। যখন কোন আল্লাহর ওলি দোয়া মুনাজাত করেন, তো তার কাছে এরকম মনে হয় না যে সাত আসমানের উপরে আল্লাহর কাছে খবর পাঠাইতেছি, বরং তিনি অনুভব করতে থাকেন আমার মাওলা একদম আমার সামনে নিকটে, তার সঙ্গে কথা বলতেছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় আজ দোয়ানা বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দাহা, যে আল্লাহর প্রেমিক আউলিয়া কেরামের একটাই লক্ষ্য থাকে দোয়া মুনাজাতের মধ্যে, মাওলার সঙ্গে যত বেশি আলাপ করে সময় কাটাইতে পারি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ সেই দিল আমাদেরকে নসিব করেন। বলতেছিলাম ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে শুকর হ্যায় দর্দে দিল মুস্তাকিল হো গিয়া। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, হৃদয়ের ব্যথা এখন সর্বদা সার্বক্ষণিক ব্যথা আমার হৃদয়। এই না যে কিছুক্ষণ চোখের পানি ফেললাম, মসজিদের মধ্যে বসে কানলাম, মাদ্রাসার এক কোনায় বসে কানলাম, ঘরের এক কোনার ভিতরে বসে কানলাম, কান্নাকাটি করার পরে রাস্তায় গিয়া ভিন নারীদের দেখতেছে, আবার গিয়া সে মদের আসরে ঢুকতেছে, আবার সিনেমা হলে, আবার টেলিভিশন সেন্টারে। এই কিসের কান্না? হ্যাঁ, এইরকম সম্পর্ক আল্লাহর সঙ্গে আমাদের নসিব হয়ে যায়, দিল সর্বদা মহান আল্লাহর জন্য বেচাইন থাকে, পাগল পারা থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি সব মুসলমান ভাইদেরকে বলবো, ভাইরা যখন যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচাইন থাকবেন, অস্থির থাকবেন, বেকরার থাকবেন। ভারতের এই মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি ভাষায় तड़पने से हमको फकत काम है यही बस मोहब्बत का इनाम है। আরে মিয়া, আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকা, জ্বলতে পড়তে থাকা, এটাই আমার জিন্দগি, এটাই আমার কাজ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে নিজের বানান, তাদের দুনিয়াতে নগদ পুরস্কার দেন। ছটফট করতে থাক, ছটফট করতে থাক। শুনতেছেন প্রিয় বন্ধুরা? तमाम उम्र तड़पना है मौज मुज्तर को कि उसका रक्स पसंद आ गया है समंदर को। হে ঢেউ, তো সারা জীবনই নাচতে হবে।
তোর সারা জীবন নাচন ছাড়া আর কোনো উপায় নেই। কেন? সাগরের বড় ভালো লাগছে তোর নাচন, এই জন্য তোরে নাচাই ছাড়বে, তোর কপালে আছেই নাচন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? तमाम उम्र तड़पना है मौजे मुस्तर को कि उसका रक्स पसंद आ गया है समंदर को। হে আল্লাহর প্রেমিক, আল্লাহর দিওয়ানা, তুমি গুনাহ থেকে বাঁচার কারণে দিলের মধ্যে এক ছটফট অবস্থা, সিনেমা হলে না যাওয়ার কারণে তোমার দিল ছটফট অবস্থা, যে সবাই গেল বন্ধুরা, আমি তো গেলাম না। আল্লাহর মহব্বতের রাস্তায় তুমি থাকছো, গুনাহ থেকে বাঁচার কারণে এখন তোমার ভিতরে এক কষ্ট, এক বেদনা, এক গম। এই যে আল্লাহর মহব্বতের পথে হাঁটার কারণে তোমার মধ্যে যে ব্যথা পয়দা হয়, যে কষ্ট পয়দা হয়, যে ব্যাকুলতা পয়দা হয়, সারা জাহানের সমস্ত বাদশাহী, সমস্ত রাজ্য রাজত্ব, সমস্ত সিংহাসন থেকে তোমার হৃদয়ের এক এক ব্যথার মূল্য লাখো কোটি গুণের চেয়েও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে সেই ব্যথাওয়ালা দিল নসিব করেন। হ্যাঁ, তড়পনে সে হামকো ফকত কাম হ্যায়, यही बस मोहब्बत का इनाम है। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে রুমি সানি বলা হইতো, তিনি বলেন যে ये तड़प तड़प के जीना लहू आरज़ू का पीना, यही मेरा जामो मीना, यही मेरा दूरे सीना। যে আমি গুনার পথে যাব না, আমি সিনেমা হলে যাব না, আমি ভিন্নারের ভিতরে তাকাবো না, এতে আমার নিজেকে রক্ষা করতে ভিতরে আঘাত লাগবে, কষ্ট হবে। এই যে কষ্ট আর যন্ত্রণা, এটাই আমার স্বাদের জিনিস, এটাই আমার মজার জিনিস, এটাই আমার সুর আর আসর, এটাই আমার সুর আর বোতল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওরা হারাম মদের বোতল নিয়ে ব্যস্ত, আর আল্লাহর প্রেমিকরা আল্লাহ পাকের ভালোবাসার বোতল নিয়ে ব্যস্ত। হাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাইকাশো ये तो मायकासी रिंदी है, मायकासी नहीं आंखों से तुमने पी नहीं, आंखों की तुमने पी नहीं। হে বোতল ওয়ালারা, হে মদের আসর ওয়ালারা, তোমরা নাপাক জিনিস খাও, যে সে আসল বোতল তোমরা চোখে দেখো নাই। কোন আল্লাহর ওলির চোখের বোতল থেকে শরাব পান করার অভ্যাস বানাও। কোন আল্লাহ ওয়ালা যখন তোমার সামনে বসা তোমার দিকে তাকাইতে থাকেন, তার চোখের বোতল থেকে আল্লাহ পাকের মহব্বতের শরাব তোমার সিনায় পৌঁছতে থাকে। কোন আল্লাহ ওয়ালা যখন কাঁদতে থাকেন, তো তার চোখের পানির সঙ্গে আল্লাহর মহব্বতের শরাব তোমার সিনা পর্যন্ত, তোমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আঁখু সে তুমনে পি নিহি, আঁখু কি তুমনে পি নিহি। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন জুনিকলে আহে তো হুর বানকর, আমি যখন মাওলার জন্য উহ আহ করি, তো লাখো কোটি হুরের চেয়ে আল্লাহ পাক আমার আহ উহের বেশি মর্যাদা দেন, বেশি দাম দেন, যে আমার জন্য ছটফট করতেছে, আমার জন্য এরকম জ্বলতেছে পুড়তেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে লোভে পানি দাও, जो निकले आहे तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर, ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुराब में है। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন আমার চোখ থেকে অশ্রু ঝরে আল্লাহর জন্য, যখন আমি কান্না শুরু করি, আমার কান্নাকাটি শুরু হয়, তো সারা পৃথিবীর সমস্ত মণিমুক্তার চেয়ে আমার চোখের এক এক ফোঁটার মূল্য সারা জাহানের সমস্ত হীরা জওহরাত মণিমুক্তার চেয়ে বেশি মহান আল্লাহর নিকট। মহান আল্লাহ বলেন যে গুনাহগার বান্দারা যখন কান্দে, আর সারা দুনিয়াতে হাজারো আবিদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, ওদের সুবহানাল্লাহ আমাকে আকৃষ্ট করে, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমার রহমতকে বেশি আকৃষ্ট করে। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। কোন বান্দা যখন জমিনে আল্লাহর জন্য কাঁদতে শুরু করে, তার চোখের পানির বন্দিগির নূর আসমানে চমকাইতে থাকে।
আল্লাহ তাআলা আমাদেরকে কানবার তৌফিক দান করেন, দিলকে দিন বানানোর তৌফিক দান করেন। শুক্র है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। ওই মহান বুজুর্গ বলেন যে আল্লাহর শুকর, দিলে সর্বদা মাওলার ব্যথা, মাওলার মহব্বতের ব্যথা আমি অনুভব করতে থাকি। হৃদয় আমার মাওলার জন্য ছটফট করতে থাকে, আমার হৃদয় সর্বদা মাওলার জন্য কান্নাকাটি করতে থাকে। তিনি বলেন যে আমার মনে হয় কি, তাহলে যেই দিল মাওলা চান সেই দিল মাওলা এখন আমাকে দিয়ে দিচ্ছেন মনে হয়। আমার দিলটা সেই কোন দেওয়ানার দিলে পরিণত হয়ে গেছে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মোগল বাদশাদের সামনে বয়ান করতেন জুমার নামাজের আগে। আল্লাহর মহব্বতের জোশে যখন তিনি আসতেন, আরে মিয়া আজীব মুআমালা, তো তখন তিনি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাহবিলাস কেদারত জের গর্দু মেরে সামানে কে মন্দারাম। আমি ওলিউল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক এমন একটা হৃদয় দান করছেন যে হৃদয়টা আল্লাহ পাকের ভালোবাসার সীমাহীন মণিমুক্তায় পরিপূর্ণ। বলো হে রাজা বাদশারা, এই আসমানের নিচে জমিনের উপরে আমি ওলিউল্লাহর চেয়ে বড় ধনী তোমাদের মধ্যে কে কে আছে? বলো কে কে আছে? কেউ মাথায় তোলে না, মাথা নিচু করে বসে থাকতেন সকালে। এই মুসলিম বাদশারা বুঝতেন যে যেই দৌলতের কথা, যেই সম্পদের কথা, যেই মণিমুক্তার কথা ইনি বলেন, আমাদের কাছে তার সামনে কিছুই নাই, আসে কতগুলো ছাই মাটি। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ना गुलू से मुझको मतलब न गुलू के रंगो बू से किसी और सिमत को है मेरी जिंदगी का धारा। আমি ফুলের পাগল না, আমি ফুলের ঘ্রাণের পাগল না, যিনি ফুল বানান, যিনি ফুল সৃষ্টি করেন, যিনি ফুলকে রূপ দেন আমি তার পাগল, যিনি ফুলকে খুশবু দেন আমি তার পাগল। কিসি और सिमत को है मेरी जिंदगी का धारा। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, পশুর মতো লাগামহীন জীবন যাপনের জন্য এই জিন্দেগি কোনো ক্রমেই না। এই জিন্দেগি তো জিন্দেগি বনে মহান আল্লাহর বন্দেগীর দ্বারা, আর বন্দেগীর হাকিকত হলো সিনা ঈমান ওয়ালা, আর জিন্দেগি আল্লাহ পাকের হুকুমের আনুগত্য ওয়ালা। তো এই হলো বান্দার বন্দেগী ওয়ালা জিন্দেগি। যেই বান্দা এরকম বন্দেগী ওয়ালা জিন্দেগি বানায়, দুনিয়াও তার কামিয়াব, আখিরাতও তার কামিয়াব। আল্লাহর কসম যে লাখো কোটি সম্পদের মধ্যে, লাখো কোটি ফ্যাক্টরির মধ্যে, লক্ষ কোটি ক্ষমতার মধ্যে, ক্ষমতার মসনদের মধ্যে স্বাদ নাই, মজা নাই, আরাম নাই, শান্তি নাই। শান্তি তো মহান আল্লাহকে রাজি করার মধ্যে। আল্লাহর কসম, শান্তি তো চোখের পানির মধ্যে, শান্তি তো সেজদার মধ্যে, শান্তি তো আল্লাহর জন্য বেকুলতার মধ্যে, শান্তি তো আল্লাহর জন্য কষ্ট স্বীকারের মধ্যে। हजरत ख्वाजा अज़्ज़ुल हसन मुर्ज़ूब रहमतुल्लाह अलैह बोलें जे हमने लिया है दागे दिल खो के बहार जिंदगी एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। दुनिया वालारा যখন ফুল আর ফুল নিয়ে উল্লাস করতেছে, এই ফুল মানে যে মদের ফুল, সুদের ফুল, ঘুষের ফুল এবং সুশ্রী নারী আর সুশ্রী অন্য মানুষের সুশ্রী ছেলেদের চেহারা দেখে পাগল হওয়া, এই ফুল অর্থাৎ যেগুলো ফুলের মতো আকর্ষণীয়, এই সব জিনিসের পিছনে দুনিয়া ওয়ালা যখন ছুটতেছে লাগামহীন ভাবে, তো আমি সেগুলো নিতে রাজি হই নাই, যে না আমি সেটা নেব না। এই কারণে যে এই হারাম পথে গেলে আমার মাওলা নারাজ, আমি এটা কোনোভাবে টাচ করব না, কোন ক্রমে স্পর্শ করব না, এর ধারে কাছেও যাব না। হ্যাঁ, এই দূরে থাকার কারণে একটা কষ্ট তো অনুভব হয়, কিন্তু সেই কষ্টের দাম লাখো কোটি চন্দ্র সূর্যের চেয়েও বেশি। हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी। এই হারাম পথের ফুর্তি উল্লাস এগুলোকে আল্লাহর জন্য আমি বর্জন করে দিছি, এবং এই বর্জন করার পথে যে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সেটা আমি বরদাস্ত করছি, সেটাকে আমি গ্রহণ করছি। কেন? একগুলি তর্কে আসতে हमने চমন লুটা দিয়া। এক প্রিয় ফুল অর্থাৎ প্রিয় মাওলাকে পাওয়ার জন্য সারা জাহানের সমস্ত ফুল আর ফুল বাগানকে আমি বিসর্জন দিয়ে দিছি, আমি ত্যাগ করে দিছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি শুনলাম কুরআন হাদিসের মধ্যে রব্বুল আলামিন বলেন যে ব্যথাওয়ালা দিল বানায়া আমাকে দেখাও, আমার জন্য জখমওয়ালা আঘাতওয়ালা দিল বানায় আমাকে দেখাও, সেই হৃদয়কে আমি আমার সিংহাসন বানাবো।
তো সেজন্য আমি সারা জীবন চোখ হেফাজত করলাম, এক এক নারী থেকে চোখ হেফাজত করতে, কোন মানুষের সুশ্রী আকর্ষণীয় চেহারার ছেলে থেকে নিজের চোখ হেফাজত করতে, নিজের দেহ হেফাজত করতে কি অসহনীয় কষ্ট হয়, কিন্তু তারপরও সেগুলোকে বরদাস্ত করছি। দাগে হাসরত সে দিল সাজায়ে হ্যাঁ তব কहीं যাকে উनको পায়ে হ্যাঁ। এইভাবে আঘাতে আঘাতে আমার হৃদয়টাকে মাওলার জন্য যখন আমি সাজাইলাম, আমার মাওলা হৃদয়টাকে নিজের সিংহাসন বানিয়ে নিছেন, যে তোমার এই হৃদয় আমার সিংহাসন। তব কहीं जाके उनको पाए हैं, প্রিয় মাওলাকে পেয়ে গেছি। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। এই সুশ্রীদের থেকে নিজের নজর হেফাজত করতে গিয়া অনেক কষ্ট সহ্য করছি রে ভাই। মঞ্জিলে কুরব ইউঁ নেহি মিলতি, মহান আল্লাহর সঙ্গে প্রেমের বন্ধন এমনিতেই কি নসিব হয়? হ্যাঁ, আল্লাহ পাকের সে সীমাহীন নৈকট্যের দৌলত এমনি কি নসিব হয়? আরে কিছু তো কষ্ট স্বীকার করতে হয়। মঞ্জিলে কুরব ইউঁ নেহি মিলতি, জখমে হসরত হাজার খায়ে হ্যাঁ, যে নিজের আরজু এবং নাজায়েজ আকাঙ্ক্ষা এগুলোকে বর্জন করার জখম এই হৃদয় অনেক বহন করছে, অনেক সহ্য করছে। হযরত খাজা আজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে মুসলমান, চলো প্রিয় মাওলাকে বলি, যা কষ্ট করা লাগে করব, কিন্তু আপনাকে চাই, আমি আপনাকে চাই। যত কষ্ট করতে বলেন আমি রাজি আছি, কিন্তু আমি আপনাকে চাই হে প্রিয় মাওলা। খাজা সাহেবের ভাষায়, আর জুয়ে খুন হো ইয়া হসরতে পামাল হো, আব তো ইস দিল কো তেরে কাবিল বানানা হ্যায় মুঝে। তিনি বলেন যে হে প্রিয় মাওলা, যত নিজের প্ল্যান প্রোগ্রাম বর্জন করতে হয়, যত পরিকল্পনায় আগুন জ্বালাইতে হয়, যত আকাঙ্ক্ষায় কামনা বাসনায় আগুন জ্বালাইতে হয়, সব করব, কিন্তু যে কোনো ত্যাগের বিনিময়ে আপনাকে আমি চাই। আমরা চাই কিনা সকলে আল্লাহকে? আল্লাহ আমাদের কবুল করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কবরকে আল্লাহ পাক সীমাহীন নূরে পরিপূর্ণ করেন। সেই মানুষটার মর্যাদা আল্লাহ পাক বেসুমার বুলন্দ করেন। এই মানুষ ছিলেন সারা বিশ্বের আল্লাহ প্রেমিকদের প্রেম সম্রাট, এবং তিনি ছিলেন প্রেমের উস্তাদ। আল্লাহর ভালোবাসা শিক্ষাদানের মহান উস্তাদ ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে, গর্বে বিনি कर्रो फर्रे कुरबरा, की भाषा, गर्बे बीनी कर्रो फर्रे कुरबरा, जीफा बीनी बादाजाई सुरबरा। हे মানুষ, আল্লাহর ভালোবাসার দাপট যদি তোমরা দেখতা, আল্লাহ পাকের নৈকট্যের নূর ও তাজাল্লির দাপট যদি তোমরা দেখতা, এই দুনিয়া তোমাদের নজরে দুর্গন্ধপূর্ণ মুর্দা লাশ মনে হইত। যে দুনিয়ার পিছনে তোমরা ছুটতেছ, তখন মনে হইতো আরে এই সব তো ঘৃণিত মুর্দা লাশ, কিভাবে এগুলোর ধারে কাছে যাওয়া যায়। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কা মাইয়িতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাইতেছিলেন, রাস্তার পাশে পড়ে আছে একটা বকরির বাচ্চা, মরা, পচা গলা, দুর্গন্ধপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াস্তারিহি মিনকুম বিদিরহামিন, তোমাদের মধ্যে কে আছে হে সাহাবীরা, এক দিরহাম দিয়া, 4 আনা পয়সা দিয়া এটা খরিদ করবা, এক দিরহাম দিয়ে খরিদ করবা। তো সাহাবায়ে কেরাম বললেন যে, আমাদের মধ্যে কেউ এটা ফ্রি দিলেও নিতে রাজি না। হ্যাঁ, এটা ফ্রি দিলেও তো নিতে রাজি না, এটা কি পয়সা দিয়ে কে নেবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। হে আমার সাহাবীরা শোনো, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা এই মরা, পচা গলা, দুর্গন্ধপূর্ণ এই বকরির বাচ্চাটা তোমাদের নজরে যতটা ঘৃণিত, মহান আল্লাহর নজরে এই দুনিয়া তার চেয়ে বেশি ঘৃণিত, তার চেয়ে বেশি তুচ্ছ। সে দুনিয়ার পিছনে ছোটাছুটি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা সারওয়া আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এই দুনিয়ার দাম মহান আল্লাহর নিকট একটা মশা মাছির পর বরাবর যদি হইতো, তো আল্লাহ পাক কোন কাফের মুশরিককে, আল্লাহর কোন দুশমনকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। এই তুই দামি জিনিস নিবি, তোর আমি নিতে দেব না।
যে এক চোখ পানি অনেক দামি, তোরা আমি নিতে দেব না। আল্লাহ পাকের নিকট সে সারা পৃথিবী, সারাটা দুনিয়া, এর কোনো মূল্য নেই। তাহলে কি আমরা ভাত তরকারি খাওয়া বন্ধ করে দিব, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু পবিত্র কোরআনে বলেন, সব নেয়ামত আমি বানাইছি তোমাদের জন্য, কিন্তু তোমরা সব নেয়ামত ভোগ করো। নেয়ামত তোমাদের জন্য, তোমরা আমার জন্য। নেয়ামত তোমাদের জন্য আর তোমরা কি আমার জন্য। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সেটাকে আহা কি হৃদয়গ্রাহী ভাষায় বর্ণনা করছেন। তিনি বলেন যে क्यों न हो रोज अजल से हो चुकी तकसीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তিনি বলেন যে সে অনাদিকালে মহান আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে হে বান্দা, এই সারা জাহান সব তোর জন্য, তুই আমার জন্য। এই পৃথিবীর সব তোর আর তুই আমার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা এই হাকিকত বুঝার আমাদেরকে তৌফিক দান করেন।